আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা ব্যক্তি তার রবের সাথে একান্ত সম্পর্ক কিভাবে তৈরি করতে পারে এই বিষয়ে ধারাবাহিক আলাপ করতেছি। আমরা গত ৩ দিন এই বিষয়ে আলাপ করতেছি। আজকে চতুর্থ দিন আমরা আলাপ করব। এবং গত ৩ দিনে আমরা মূলত যা আলাপ করেছি ব্যক্তি পরিচয়, মানে আমরা যে দাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তো দাসের পরিচয় এবং দাসের সাথে তার রবের পরিচয়, তার রবের পরিচয় নিয়ে আমরা তৃতীয় পর্বে আলাপ করেছি। এবং গতকাল আমরা রবের পরিচয়ের আরেকটু এক্সটেন্ডেড, যে রবের যে সুন্দর নাম সমূহ আছে, আসমাউল হুসনা, যে ৯৯টি নাম, সে বিষয়ে কিছুটা আলোকপাত করেছি। এবং সেখানে আমরা কিছু কাজের কথা বলেছি, যে দেখেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে আল্লাহর নামসমূহ, নামের অর্থসমূহ আমাদের বোঝা দরকার। এবং সেই জন্য আমরা বলেছিলাম যে আমরা প্রতিদিন অন্তত ৫টা করে নাম শিখি। তো আমরা সবাইকে অনুরোধ করব, যারা আমার ক্লাসগুলো করেছেন বা দেখছেন, তারা মানে চিন্তা করে দেখেন যে আপনাদের কি গতকাল থেকে আজকের মধ্যে ৫টি নাম আমাদের শেখা হয়েছে। এবং ওখানে আমরা একটা কথা বলেছিলাম যে নামগুলো যদি আমরা লিখতে পারি, নামগুলো যদি লিখি, তাহলে এটা আমাদের জন্য বেনিফিটেড, মনে রাখতে সুবিধা এবং অর্থটা বুঝার, যে আমরা আরবিতে নামটা বললাম, যে নামের অর্থটা আমরা লিখলাম। হ্যাঁ, এবং এটা আমরা ৫টা নাম প্রতিদিন, এটা কিন্তু আমাদের জন্য খুব কঠিন না। এবং এই ৫টা নামের সাথে আগামী দিন আমরা আবার ৫টা নাম শিখবো, তাহলে ১০টি নাম হয়ে যাবে। এইভাবে করে আমরা ৯৯টা নাম দেখা যাবে ১ মাসের মধ্যেই আয়ত্ত করে ফেলতে পারতেছি। এবং আমরা এই ৯৯টা নাম যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আল্লাহর নাম ধরে আমরা ডাকতে পারি। তো এইভাবে করে আমরা যদি ডাকি, এটা আমাদের জন্য খুব উপকারী একটা বিষয় হবে। এবং এইভাবেই আমরা আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরির একটা স্টেপে আমরা যেতে পারি। এবং তারপরে কি? তারপরে হচ্ছে আমরা এই আজকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, যে আল্লাহর নামসমূহ আমরা হাদিস থেকে জানতে পারি। এবং এই নামগুলো হেফাজত করার কিছু একটা পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে, যে তার স্থান হচ্ছে জান্নাত। এবং তারপরে আমাদের চলার পথে আসলে আমাদের গাইডলাইন দরকার। এবং দেখেন আমরা বলতেছি রবের সাথে একান্ত সম্পর্ক। তো আমরা যদি রবের সাথে একান্ত সম্পর্ক করতে চাই, একান্ত সম্পর্ক হয় কি? প্রিয় মানুষের সাথে। তো রব হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় একজন সত্তা। সেই সত্তার সাথে আমাদের যে সম্পর্ক করতে হবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা যাতে আমাদের রবের সাথে সম্পর্ক করতে পারি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন কোরআন। অনেক আগের আমলের আলেমরা বা যারা ছিল, তারা কোরআনকে দেখতেন যে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করার চিঠি। আ কেউ বলেন এটা হচ্ছে যে প্রিয়তমাকে প্রিয়ের চিঠি দেওয়া। এখন এটা অনেকে আবেগের বশে বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আসলে আমাদের এরকম সম্পর্ক না। কিন্তু তার চেয়েও বেশি আমাদের সম্পর্ক, যে আমাদের রব ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। তাহলে যেই রব আমাদেরকে অস্তিত্বে আনছেন, সেই রব চান আমরা রবকে চিনি এবং তার সাথে সম্পর্ক তৈরি করি। এবং এই সম্পর্কটা কিভাবে তৈরি করতে হবে? সম্পর্কটা কিভাবে, আল্লাহ আমাদের কি ভালো লাগে, কি ভালোবাসেন? যে একজন ভালোবাসার পাত্রকে, একজন ভালোবাসার আরেকজন ভালোবাসার আ যিনি যাকে ভালোবাসেন, সে চায় যে আমি যাকে ভালোবাসি সে আমার মতন করে চলুক, আমার কথা অনুযায়ী চলুক। আমি যেভাবে তাকে দিক নির্দেশনা দেই, সেই দিক নির্দেশনা যদি সে চলে, তাহলে তাকে আমি পছন্দ করব। তাহলে সে কি করে? একজন আরেকজনকে তার ভালোবাসার প্রকাশ মানুষ আগে চিঠি লিখে দিত। এখন তো আমরা ইমেইল করি অথবা টেক্সট করি বা মেসেজ দেই। তাহলে সেই মেসেজে কি থাকে? একজন ভালোবাসার লোক একজন ভালোবাসার লোককে যখন একটা মেসেজ দেয়, সেই মেসেজে যদি বলতে চায় যে আমি তোমাকে ভালোবাসি, সুতরাং তুমি আমার এই কথাগুলো যদি শুনো, এভাবে যদি চলো, তাহলে তোমার জন্য ভালো এবং তোমার সাথে আমার সম্পর্কটা দৃঢ় থাকবে। সেইম ওয়েতে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসাবে তার বান্দাকে ভালোবাসেন। এবং সেইজন্য তিনি চেয়েছেন বান্দারা কিভাবে এই দুনিয়াতে ভালো থাকতে পারে। দুনিয়াতে কিভাবে পথ চললে সে যেই বাধা বিপত্তি আসবে সেগুলো থেকে সে রক্ষা পেতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন সান্নিধ্যে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শোনার কারণে তাকে এমন বিশাল পুরস্কার দিবেন, যে কথাগুলো তিনি কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো তিনি আমাদেরকে এরকম মেসেজ দিয়েছেন। তাইলে এই কোরআনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো এখানে লিখিত আছে। তো যেখানে আমরা আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। আর সেই সম্পর্কটা কিভাবে তৈরি করতে পারি, সেটা ৭ টা কারণ আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। তো ১ম কারণটাই হচ্ছে কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর সরাসরি কথা। আল্লাহর এই কালাম জিবরিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নিয়ে গেছেন, তখন সরাসরি উনার কাছে প্রেরণ করেছেন আল্লাহর কথা। এবং আরো অনেকভাবেই আল্লাহর কাছে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর এই কালাম ওহী হইতো। একটা তো ছিল ফেরেশতার মাধ্যমে, যে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসতেন। তাছাড়াও উনি আওয়াজ, ঘন্টার শোনা, এরকম বিভিন্নভাবে উনি ওহী পেতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো কোরআনের ওহীগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন এটা কোরআনের পার্ট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে কথাগুলো বলতেন সেটাও ওহী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছু বলতেন না, যেটা কোরআনের কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথাগুলো সংরক্ষিত রেখেছেন। ১৪০০ বছর আগে পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। যেটা হচ্ছে আল্লাহর কালাম। আর আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন। সেটা হচ্ছে আমরা বলি হাদিস। আবার কিছু হাদিস আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, ঠিক সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো সেগুলো হচ্ছে হাদিসে কুদসি, সেটা কোরআনের পার্ট না। কিন্তু আমরা দেখলাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দাকে একটা গাইডলাইন দিতে। এই বিষয়টা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে কোরআন সংরক্ষণ করছেন যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর যত বান্দা আসবে, মানুষ এবং জিন, তারা যাতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এইটাকে একটা রোড ম্যাপ হিসাবে নেয়। তো আমরা বলতেছি কোরআন হচ্ছে আল্লাহর কালাম এবং সরাসরি কথা, এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাইছে। এবং যখন একজন বান্দা আসলে কোরআন তেলাওয়াত করে, আমরা যখন কোরআন পড়ি, আসলে প্রকৃত অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কথা বলে। যখন একজন বান্দা কোরআন তেলাওয়াত করে, তখন প্রকৃত অর্থে আল্লাহ তার সাথে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার রবের সাথে কথা বলতে চায়, সে যেন সালাত আদায় করে, নামাজ পড়ে। আর যে ব্যক্তি চায় তার রব তার সাথে কথা বলুক, সে যেন কোরআন পড়ে। তার মানে আপনার যদি মনে হয় যে আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই, মানে আল্লাহ আমার সাথে কথা বলুক এটা আমি চাই, তাহলে সে কোরআন পড়বে। মানে কি বিষয়টা? বিষয়টা হচ্ছে আমরা যখন সলাতে দাঁড়াই, যখন সলাতে কোরআন পড়ি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের জবাব দেন। তার মানে আমরা কথোপকথন করি। আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমরা কিছু চাই, তখন আল্লাহ বলেন। তার মানে এটা হচ্ছে কথোপকথন। আর যখন আমরা কোরআন পড়ি, শুধু কোরআন, যে আমরা চাই যে আল্লাহ আমাকে বলুক। মানে এই যে কোরআনে আল্লাহর কথাগুলো সরাসরি আমি পড়তেছি। আমি নিজে থেকে আর কোনো কথা বলতেছি না। এইটা হচ্ছে কি, আল্লাহ যেন আমার সাথে কথা বলতেছেন। তো যে ব্যক্তি চায় যে তার রব তার সাথে কথা বলুক, সে কোরআন পড়বে। এটা অনেক বড় একটা ব্যাপার যে আমরা কোরআন পড়তে পারা। এটা অনেক বড় তৌফিকের বিষয়। দেখবেন কোরআন পড়তে গেলে অনেক বাধা আসে। আপনি চাইলেও কোরআন পড়াটা আপনার জন্য অনেক কঠিন। কারণ কি, আসলে শয়তান চায় আপনি আপনার রবের সাথে আসলে সম্পর্ক না করেন। এই একান্ত সম্পর্কের ক্ষেত্রে আসলে কোরআনটা খুব বড় ভূমিকা রাখে। আমরা যে সালাতের কথা বললাম যে আল্লাহর সাথে কথোপকথন করতে চাই, সেখানে তো আসলে কোরআনই তেলাওয়াত করতে হয়। সো কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে কি আছে? আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সতর্কতা ও পথ নির্দেশের প্রতিফলন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পথে আমাদেরকে পরিচালিত করতে চান, সেই পথটার একটা দিক নির্দেশনা। আর তাই কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করা। এখন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথোপকথন করেছেন আরবি ভাষায়। আমি হয়তো আরবি ভাষা পারি না। তো না পারলেও তার কথার একটা আসর আমাদের অন্তরে আছে। এবং এই না পারলেও, না বুঝলেও আমরা প্রতিটা হরফ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা সওয়াব পাই। এইটা আপনার শরীরের জন্য, আপনার মনের জন্য অনেক বড় একটা খোরাকি। আপনি যদি কোরআনের অর্থ নাও বুঝেন। কিন্তু যদি আপনি আসলেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, তাহলে আসলে কোরআনের অর্থ বুঝাটার কোনো বিকল্প নাই। কোরআন আসলে আপনাকে কি বলতে চায় সেটা আপনি যদি না বুঝেন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য তো আপনি চলতে পারবেন না। আপনার জীবন কিভাবে চললে আল্লাহ খুশি হবেন, সেটা বুঝার জন্য তো আপনাকে আসলে কোরআন তেলাওয়াত করার পাশাপাশি কোরআনের অর্থ বুঝে পড়তে হবে। কোরআন হচ্ছে আপনার হৃদয়ে প্রশান্তি দেয়। যেটা বললাম যে আপনি কোরআনের কোনো অর্থ বুঝেন না। শুধু কোরআন শুনলেই আপনার অন্তরে শান্তি লাগবে। আপনি যদি কোরআন পড়েন, দেখবেন যে আপনার অন্তরটা শান্ত লাগতেছে। এবং আপনি যদি সকাল বেলায় ফজরের সালাত পড়ে কোরআন তেলাওয়াত করেন, দেখবেন পুরাটা দিন আপনার অনেক সুন্দর যাচ্ছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনে, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তরসমূহকে আল্লাহর অন্তরসমূহ শান্তি পায়। আর আল্লাহর স্মরণে সর্বোচ্চ স্মরণ হয় আমরা যদি কোরআন তেলাওয়াত করি। তো একজন মুমিন যখন দুঃখ, কষ্ট, ভয়, অস্থিরতায় ভোগে, তখন কোরআন পাঠ তার হৃদয়ে শান্তি ও ভরসা এনে দেয়। সো এভাবে বান্দা কি করতে পারে? আল্লাহর সাথে তার হৃদয়ের একান্তভাবে যুক্ত করতে পারে। কোরআন তার জীবন চলার পথ প্রদর্শক। আমরা কিভাবে চলবো? প্রতিদিন আমরা কনফিউজ থাকি। দেখেন আপনি অনেক সময় মনে করেন, আচ্ছা আমার কি করা উচিত? আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি এরকম কখনো হন যে এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত? আপনি বুঝতেছেন না, কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আপনি কোরআন শরীফ আপনার হাতের কাছে যদি কোনো কোরআন শরীফ থাকে, অনুবাদ সহ, অর্থ সহ, তাহলে এই কোরআনের যেকোনো একটা পৃষ্ঠা খুলবেন। আপনি অল্প কিছুক্ষণ পড়ার পরে দেখবেন যে আপনার ওই সমস্যা, আপনি যে গাইডলাইন পাইতেছিলেন না, আপনি এটা পড়ার সাথে, সাথে একটা গাইডলাইন পাবেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলতেছেন যে কোরআন নিঃসন্দেহে সেই পথ প্রদর্শন করে যা সবচেয়ে সঠিক। যে আপনার কাছে কনফিউজ ছিলেন আপনি কোন পথে যাবেন। তো আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনার জীবনে যদি সামনের দিনে চলার পথে কখনো কোনো আপনি কনফিউশন পান, আপনি কোরআনটা খুলে বসেন। আপনি ১ থেকে ২ পৃষ্ঠা পড়ার মধ্যেই আপনি আপনার জীবনে চলার পথের যে পথ প্রদর্শন আপনার দরকার, আল্লাহ গাইডলাইন দিয়ে দিবেন। এবং এটা এমন না যে মানে কোনো স্পেশাল কোনো কাজ। আপনার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কাজ, ব্যবসা-বাণিজ্য হইতে পারে, ইবাদত হতে পারে, সবকিছুর জন্য আসলে কোরআন নির্দেশনা দেয়। সুতরাং শুধু ধর্মীয় ব্যাপার না। আপনার পার্সোনাল লাইফে, আপনার ব্যক্তিগত, ধরেন পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়ে আপনি কনফিউশনে ভুগে গেছেন। তো আপনি কোরআনটা খুলেন, দেখবেন যে আল্লাহ এমন কিছু নির্দেশনা দিয়েছে, আপনি দেখেন ওটার একটা সলিউশন পেয়ে গেছেন।
ফলে একজন বান্দা, এটা কোরআন একটা জীবন্ত কিতাব। মানুষ এখনো কোরআন পড়তে গেলে দেখা যায় যে মনে হচ্ছে যে আরে এ কিভাবে বুঝলো আমার মনে হয় এই জিনিসটা আছে। আপনি মনে মনে একটা জিনিস চিন্তা করবে, দেখবেন কোরআন পড়তেছেন, ওটার উত্তর কোরআনের মধ্যে আসতে থাকবে। মনে হচ্ছে কোরআন জীবন্ত কথা বলতেছে। এটা আল্লাহর একটা কালাম। এটা কত বড় মুজেজা এটা আমরা বুঝতেছি না, এটা ওজনটা বুঝতেছি না। আল্লাহ কোরআনে বলতেছেন যে এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় ভয়ে কোরআনের ওজনে এটা কি করতো, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, গলে যেত। কিন্তু আল্লাহ কোরআন মানুষদেরকে দিয়েছেন, কিন্তু মানুষ হলে ফাসিক, সে সীমা লঙ্ঘন করে, সে কোরআনের মর্যাদা বুঝে না। সো আমরা জীবনে চলার পথে কোরআনকে আমাদের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। দেখেন কোরআনে কত দোয়া আছে, কত মুনাজাত আছে। মুনাজাত মানে কি? একান্তে কথা বলা, আল্লাহর সাথে একান্তে কথা বলা। রাব্বানা আগফির লানা, হে রব, আমাদের আমাদের রব, রাব্বানা, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করো। রাব্বি জিদনি ইলমান, যে দোয়াটা আমরা করি, এইগুলো সব কোরআনের আয়াত। তারপরে কোরআনে এরকম অসংখ্য দোয়া আছে। হ্যাঁ, আমরা প্রতিদিন দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হ্যাঁ, রাব রাব এরকম রব দিয়ে কত দোয়া কোরআনে আছে। তাহলে দেখেন আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, এই দোয়াগুলা পড়তে হবে। হ্যাঁ, এইভাবে করলে আল্লাহর সাথে আমরা একটা একটা সম্পর্ক তৈরি করব যে আল্লাহর কাছে আমি চাই, কোরআনের ভাষায় চাই। আল্লাহ যেই ভাষায় আমাদেরকে দোয়া শিখেছেন সেই ভাষায় চাই। তাহলে এই দোয়াটা হবে কত সুন্দর। কারণ আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর গাইডলাইন দিব আমি। কোরআন তেলাওয়াত একটা ইবাদত। কারণ প্রত্যেকটা হরফ আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, আপনাকে 10টা নেকি আপনার পেয়ে যাচ্ছেন। আর কোরআন পড়ে শুধু গানোর জন্য নয়, আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমে একান্ত সম্পর্কের প্রকাশ, যে আল্লাহর আনুগত্য প্রকাশ। কারণ কোরআনে বলতেছেন, আল্লাহ কোরআনে বলছেন কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। তাইলে দেখেন কোরআন তেলাওয়াত করার আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআন মুমিনের জীবনের আলো। আলো মানে কি? আলো না থাকলে আমরা কোনো পথ চলতে পারি না। সো কোরআন হচ্ছে আমার জীবনের আলো, আমার পথ চলার আলো। এবং আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে একটি আলো এবং স্পষ্ট কিতাব নাজিল করেছি, মানে যেটার মধ্যে কোনো বক্রতা নাই। এবং কোরআন হচ্ছে আধ্যাত্মিক আলো, আবার অন্তরের আলো, যা অন্ধকারময় দুনিয়ায় বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যায়। কারণ বান্দা আল্লাহকে কিভাবে পাবে সে জানে না, তো কোরআন তাকে গাইডলাইন দিবে। সো এটা একটা জাহাজ যখন সমুদ্রে চলে তখন কি হয়, তখন সে বাতি খুঁজতে থাকে যে কোথায় বাতি আছে, যে স্থল কোথায় আছে অন্ধকার রাতে। তো সেই দিক নির্দেশনার বাতি ঘর হচ্ছে এই কোরআন। এবং সর্বশেষ কোরআন পড়া ও বুঝা একান্ত সম্পর্কের বাস্তব রূপ। তার মানে কোরআন শুধু তেলাওয়াত করবো না, আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবো, তাদাব্বুর করবো। আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের অন্তর সমূহ তালাবদ্ধ? তার মানে অন্তর যদি খুলতে হয়, আন্তরিক সম্পর্ক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করতে হয়, তাহলে কোরআনকে তাদাব্বুর করতে হবে। তাদাব্বুর মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। আর এটা করতে হলে কোরআনের অর্থটা বোঝাটা খুব জরুরি। এবং আল্লাহ প্রত্যেককে উৎসাহ দিচ্ছেন, তোমরা প্রত্যেকেই, এটা শুধু আলেমরা করবে ব্যাপারটা এমন না, আমরা প্রত্যেকেই করবো। আমাদের প্রত্যেকের যতটুকু আছে, যে আমরা আমাদের কোরআনে যে শিক্ষাটা আমাদের জীবনে, নিজেদের জীবনে বাস্তবায়ন করা দরকার, আমার পরিবারকে শেখানো দরকার, আমার সমাজকে শেখানো দরকার, তো আমার নিজের তো আগে শিখতে হবে। সো কোরআন পড়ে বুঝা। তো যেই কথাগুলো আজকে আমরা বললাম, যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কোরআন আমাকে একটা কি দিবে, সুনির্দিষ্ট গাইডলাইন দিচ্ছে। এবং আপনি চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মহান রব, আমাদেরকে আল্লাহ স্পষ্ট গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলোকে মানুষের কাছে পাঠিয়েছেন। আল্লাহ তো এই কিতাব দেওয়া ছাড়াও আমাদেরকে গাইডলাইন দিতে পারতেন, কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট কিতাব আছে, যে কোরআন আমরা প্রতিদিন তেলাওয়াত করতে পারি, কথা শুনতে পারি, আল্লাহর কালাম শুনতেছি। এইটা আমরা আসলে অনুভব করতে পারতেছি না, যে কত বড় একটা নিয়ামত, আমরা মুজিজা আমরা পাইছি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। এবং কোরআন হচ্ছে মানুষের সম্পর্কের দিক নির্দেশনা, যে মানুষ যত বেশি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়ার বুকে সম্মানিত করবেন। দেখেন, সর্বোত্তম মাস 12 মাসের মধ্যে রমাদান মাস, সর্বোত্তম রাত, যে রাতের মধ্যে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদর। এবং রমাদান মাস কেন সর্বোত্তম মাস? কারণ এই রমাদান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। সর্বোত্তম নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন উনি সর্বোত্তম নবী? কারণ ওনার কাছে কোরআন নাজিল হয়েছে। এবং দেখেন বর্তমান সমাজে আমরা যদি দেখি যে একজন মসজিদের ইমাম হাফেজ, তারাবি পড়াইতে আসে হাফেজ, কোরআনের হাফেজ, তাকে আমরা প্রত্যেকে সম্মান করি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি সবাই তার পিছনে নামাজ পড়তে, কারণ কি? সে কোরআন ভালো জানে, সে কোরআনের হাফেজ, অথবা কোরআন বেশি ভালো পারে, এই জন্য তাকে ইমাম বানানো হয়েছে। ইমাম বানানো হয় তাকেই যে কোরআন বেশি পারে। তাহলে দেখেন আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে মানব জীবনেও আপনি সম্মানিত হবেন, দুনিয়ার বুকে সম্মানিত হবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হবেনই। আর আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব আল্লাহর সাথে একান্ত সম্পর্ক তৈরি করার জন্য। সেই জন্য যেমন আমরা গতকাল বলছিলাম 5টা করে নাম আমরা শিখবো আল্লাহর আগামী 1 মাসে, ঠিক সেইভাবে কোরআনের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমরা কোরআনেরও কিছু এরকম কাজ করব। যেমন আমরা প্রতিদিন সূরা ফাতিহা
বা সূরা ইখলাস, ছোট, ছোট সূরা কন্টিনিউয়াসলি আমরা যখনই চুপচাপ থাকি, কোন কাজ নাই, আমরা একটু গুনগুন করে কোরআন তেলাওয়াত করব। আমরা কোরআনটা পাইলে একটু খুলে দেখব। আল্লাহর কালামটা আমরা শোনার চেষ্টা করব। যাতে আমাদের কোরআনের সাথে একটা নিবিড় সম্পর্ক হয়। আমরা প্রত্যেকটা মুহূর্ত যাতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি। সেক্ষেত্রে কোরআন হচ্ছে একটা মাধ্যম। এবং আমরা যখন এটা পড়ব, যে একটা লোক যদি চায় আল্লাহ তার সাথে কথা বলবে, সে যাতে কোরআন পড়ে। তাহলে আপনি কি চান আল্লাহ আপনার সাথে কথা বলতেছে? এটা কত বড় একটা সম্মানের কথা। আল্লাহ আপনার সাথে কথা বলবেন। এইটা আমরা সামনে রাখি। তো আজকে আমরা যা শুনলাম তা আমল করার তৌফিক দান করুক। আমরা প্রতিদিন যাতে কিছু, কিছু কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝি, তাফসীর পড়ি। একটা আয়াত হইলেও পড়ি, একটা আয়াতের অর্থ হইলেও দেখি, একটা আয়াতের তাফসীর হইলেও দেখি। এটা আমাদের জন্য একটা নির্দিষ্ট করে নিই। ১ম করতে কষ্ট হবে। কিন্তু নিয়ম করে নিলে এটা আল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।